পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। গভীর বিশ্বাসের সঙ্গে একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে ঠাকুরের নাম করলে তার দেওয়া পঞ্চনীতি যজন যাজন ইষ্টভীতি সস্তয়নীয় সদাচার পালন করলে সমস্ত দুঃখ কষ্ট অভাব অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। মন যার ভালোবাসাময়, তার শরীর ওই ভালোবাসার সম্বেগে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। মানব জীবনের মূলাধার হলো আদর্শ। শ্রেয় নিষ্ঠা না থাকলে ধৃতি পরিচর্যা বজায় থাকে না। কি করলে আমরা ভালো থাকবো জানি, কিন্তু আমরা করি না। প্রবৃত্তির পথে চলে সত্তায় সংঘাত নিয়ে আসি। জীবনকে আমরা যেমন বোধ করতে পারি কিন্তু দেখতে পাই না, ঈশ্বরকেও তেমন বোধ করতে পারি কিন্তু দেখতে পাই না। তাকে বোধ করি আমাদেরই জীবনের ভিতর। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, আর সেই অনুভূতির উত্থানের জন্য চাই সাধনা, যা আমাদের সেই শাশ্বত ইচ্ছার স্বরূপ উন্মোচন করাবে। এই সাধনা অন্তরের, এই সাধনা মননের, প্রেমের, চিরন্তন সত্যকে জানার ওই একমাত্র পথ। জীবনের প্রতিটি অধরা তত্ত্বের কারণ অন্বেষণের যাত্রা। আর আচার্যদেব বললেন, আধ্যাত্মিকতা মানেই কারণ খোঁজা। কারো কাছে মনের মতো উত্তর না পেয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন শ্রী শ্রী বরদাকে জিজ্ঞাসা করলেন, বড় খোকা, আমি যে এত বাণী দিলাম এসব কার জন্য? তখন একমাত্র বরদাই উত্তর দিয়েছিলেন, আজ্ঞে ঠাকুর, এ সমস্তই আমার জন্য। এই আমারটি কিন্তু আমাদের সবার আমির গল্প। তাই তার বাণীকে আমার নিজের চরিত্রের প্রতিফলন করে তুলতে হলে সবার আগে আমার এই বহির্বাসনার বিড়ম্বনাগুলিকে কর্মসফল হাতে নিবৃত্ত করতে হবে, আর অন্তর্বাসনার একলা ঘরটিতে ধ্যানে প্রবৃত্ত হয়ে তাকে প্রতিষ্ঠা করতে হবে। তার বাণী সাধনার পথ। তার ইচ্ছাকে অনুশীলনে আহরণ করে চরিত্রে আপ্ত করে তোলাই সিদ্ধি। সত্তার ভিত্তি প্রস্তরে যে অখণ্ডতার অভিলাষ, নিত্য সাধনায় তাকে সেধে না রাখলে জগৎ জমিতে ঠিকানা হারিয়ে ভিড়ে কবে কোথায় নিখোঁজ হয়ে যেতে হবে। যা কিছু সত্যের মতো চমকদার, অথচ সত্য নয়, উপলক্ষের উল্লাস মাত্র, লক্ষ্যের একাগ্রতা নয়। সেই চমকের জৌলুস, সেই ভাবের শিথিলতা যেন পেয়ে না বসে। তাই প্রতিনিয়ত তার সুরে সুরে আমার পরাণ বীণার তন্ত্রীতে তান মেলানো। কেমন সেই তান? ওই যে তিনি দয়া করে সুরতের সুর ধরিয়ে দিলেন, নাম করো, নামে সব হয়। সাদা কাগজে যে রঙই ঢালা হয় সেই রঙই উদ্ভাসে ফুটন্ত হয়ে ওঠে। শ্রী শ্রী আচার্যদেব তাই একদিন বললেন, জীবন সর্বদাই নিরপেক্ষ। জীবনকে যা দেওয়া হবে সে তাই ফিরিয়ে দেবে। আমাদের জীবনটা তাই ইচ্ছার চিত্রমালা। যেমনতর ইচ্ছার রং আমরা সময়ের পাতায় ঢালব, তেমনতর ছবিতেই জীবনের খাতাখানি সেজে উঠবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে এক দাদা বলছেন, মন বড় চঞ্চল, কিছুতেই মন শান্ত হয় না। আচার্যদেব বললেন, মন কারোরই শান্ত হয় না। মন যদি শান্ত হয়ে যাবে তাহলে সব স্থবির হয়ে যাব সবাই। মন তো গতিশীলই হবে। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছে, বলো তো বায়ুর চেয়ে বেগবান কে? তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছেন, মন। মন বায়ু, আলোক সবার চেয়ে বেগবান। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট, আর মনের লাগে 1 মুহূর্ত। তাই যে এত বেগবান সে চঞ্চল হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, কি নিয়ে সে চঞ্চল? গতিশীলতা নিয়ে নাকি গন্তব্যে পৌঁছানো নিয়ে? ওই দাদাটি বললেন,
চাকরির জায়গাটা ঠিক সাজিয়ে নিতে পারছি না। আচার্যদেব বললেন, কোনো কিছু কেউ সাজিয়ে দিতে পারে না, নিজেকেই সাজাতে হয়, সেজে ওঠে। তিনি তাকে বুঝিয়ে বললেন যে মাঠের ওই কোণার ঘুপচির মধ্যে প্যান্ডেল ছিল না, সেখানে একটি প্যান্ডেল হলো, সকলে সাজিয়ে তুলল, জাঁকজমকভাবে দুর্গাপূজা হলো। সেই প্যান্ডেল যখন আবার খুলে ফেলল, তখন সেটা আস্তাকুড়ের ভাণ্ডার। তাই সাজিয়ে তোলায় টের পাই না আমরা, সেরকমভাবে জীবনটাকে সাজিয়ে তুলতে হয় যাতে এগোনো যায়। তাই আসুন আমরা সকলেই আমাদের জীবন সাজিয়ে তুলব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলে। তার কথা মতো আমরা যদি চলি, তিনি যেভাবে বলেছেন আমরা যদি সেই পথে চলার চেষ্টা করি, তাহলে আমরাও আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারব। সাজাতে হবে নিজেকেই, কেউ সাজিয়ে দেবেন না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যেমনভাবে বলেছেন আমরা তেমনভাবে চলব। ঠাকুর বলেছেন নামে সব হয়, সব সময় নাম করতে। তাই চলায় ফেরায় উঠতে বসতে আমরা সকল সময় নাম করব। আমাদের নামটা কখন আসে, আমরা কখন নাম করি? যখন আমরা বিপদে পড়ি। আমাদের কিন্তু মনে থাকে না, আমরা হচ্ছি সেই মানুষ, আমাদের মনে থাকে না। আমরা কাজকর্ম সবই করছি, তার মাঝে তো নাম করতে পারি, কিন্তু আমরা করি না। যেই বিপদে পড়ি তখন করি। তাহলে তো হবে না, কারণ আমাদের সকল সময় নামের কোনো নির্দিষ্ট সময় ঠাকুর কিন্তু বেঁধে দেননি। ঠাকুর বলেছেন নাম করা যায় সব সময়। তাই আসুন নামেই সব হয়, তাই আমরা আরও জোর দিয়ে সকল সময় নাম করব। নাম করলে ঠাকুর বলেছেন, ঠাকুর একটা নাম হাসপাতাল তৈরি করেছিলেন। সেখানে ডাক্তাররা যেই পেশেন্টকে বলে দিতেন যে আর কিছুই করার নেই, আমার ঠাকুর সেই হাসপাতালে সেই রোগীকে ভর্তি করতেন এবং তাকে স্পর্শ করে সকলেই নাম করত। নামের এতই জোর যে পরবর্তীতে এরকম অনেক মানুষ আবার তাদের প্রাণ ফিরে পেয়েছে। তাই নামেই যখন সব হবে, তাহলে আমরা কেন করব না? আমরা অনর্গল তার দেওয়া সেই নাম করে যাব। তাহলে আমরা আমাদের জীবনটাকে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। ঠাকুর আমাদের জীবনের একমাত্র, তাকে ভাবতে হবে সকল সময় জীবন্ত। তাই জীবন্ত ভেবে তাকে যদি আমরা ভালোবাসি, তাকে যদি আমরা ডাকি, তাকে যদি আমরা মাথায় করে নিয়ে চলি, আমাদের বিপদ তো আসতেই পারবে না। এমনভাবে নাম করতে হবে, এমনভাবে আমাদের হয়ে উঠতে হবে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। পরম দয়ালের শ্রী রাতুল রাঙাচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।